খালেদ মাহমুদ সুজন যেমনটা বলছিলেন যে আমরা আসলে ম্যাচের দিকে একটু দেখাতে চাই যেখানে খেলাটা হচ্ছে, যে সবথেকে বড় বিতর্ক যেটা ছিল যে কেন আসলে জাতীয় দলের ক্রিকেটারদেরকে নিয়ে এসছেন, একদম ক্লিয়ার এবং পরিষ্কার হয়ে গেছে নিশ্চয়ই দর্শকদের কাছে। খালেদ মাহমুদ সুজন পরিষ্কার করেছেন মোহামেডান যখন মাহমুদুল্লাহ রিয়াদের জন্য দরখাস্ত করেছে বিসিবির কাছে, ঠিক তখন আবাহনী আসলে তখন 3 ক্রিকেটারকে চেয়েছে এবং অনুশীলন যেহেতু তারা শেষ হয়ে গিয়েছিল তাদেরকে ম্যাচ খেলার একটা প্রস্তুতি হয়তো বা তারা দিয়েছে। এবং যেটা বলছিলেন যে খালেদ মাহমুদ সুজন যে তিনিও চান যে 4জন ক্রিকেটার এসছে তারা যেন সুস্থভাবে আবার ফিরে যেতে পারেন, কোনো ইনজুরিতে না পারেন। রোডটা অনেক বেশি। তিনি একই সঙ্গে সাকিবের কথা বলছেন, তানজিদ সাকিবের কথা বলছেন, সাকিব আল হাসানের কথা বলছেন, তারা খেলছেন, অনুশীলন করছেন। এই যে ম্যাচের প্র্যাকটিসটা কিন্তু হিউজ বড়, যে কোনো অনুশীলনের থেকেও গুরুত্বপূর্ণ হয়। আমরা যেটা জানি সবসময় দেখি যে একটা ম্যাচ প্র্যাকটিস অনেক বড় কিছু। আপনারা জানেন যে আজকে আবাহনীর প্রায় শিরোপা নিশ্চিত হয়েছে অনেক আগেই। পাশের মাঠে যদি মোহামেডান হেরে যায় তখনও তারা উৎসব করতে পারবে, তখন আর কোনো স্কোপ থাকবে না অন্য দলের। আর এই মাঠে যদি আবাহনী জিতেই যায়, একটা পয়েন্টও পায়, তারা কিন্তু এবারের সিজনে আরেকবার চ্যাম্পিয়ন হচ্ছেন, সেটা প্রায় নিশ্চিত করে বলাই যায়। আমরা আসলে দেখতে পাচ্ছি খেলা চলছে। আমরা জানি শেখ জামাল ধানমন্ডি ক্লাব শুরুতে খুব চাপে পড়েছিল। সাকিব আল হাসান মাগুরা থেকে এসছেন, যুক্তরাষ্ট্র থেকে মাগুরায় গিয়েছিলেন, মাগুরা থেকে এখানে এসছেন। তারপর তিনি আজকে মাঠে নেমেছেন, শুরুতে 49 রান করেছেন, একটা রানের জন্য তিনি হাফ সেঞ্চুরি করতে পারেননি। বল হাতেও কিন্তু শুরুতে খুব দুর্দান্ত ছিলেন, উইকেট তুলে নিয়েছেন, শুরুতে ব্রেক থ্রু এনে দিয়েছেন শেখ জামালকে। আমরা আসলে চেষ্টা করব সাকিব আল হাসানকে দেখাতে। আমার ক্যামেরায় আছেন আলমগীর ভাই, আমরা চেষ্টা করব। আমার চোখে এখন কিন্তু সাকিবকে আমি দেখতে পাচ্ছি না অন্তত মাঠে। একটু আগে তিনি বোলিং করছিলেন, একটা প্রান্ত থেকে তিনি টানা বোলিং করেছেন। আমরা এনামুল বিজয়কে দেখতে পাচ্ছি। সাইড স্ক্রিন একটু সমস্যা হচ্ছে, যে বাতাসও আছে এখানে, সেই বাতাসের জায়গাটা সাইড স্ক্রিন একটু সমস্যা হচ্ছে, যে উড়ে যাচ্ছে, সেই জায়গাটা ঠিক করতে একটু সময় নিচ্ছেন। ক্রিকেটাররাও বেশ কিছুক্ষণ পর পর এই ফাঁকে সময়টাকে তারা কাজে লাগাচ্ছেন, পানি খাচ্ছেন। এবং মজার বিষয় দেখবেন যে দলের প্লেয়াররাই, অর্থাৎ শেখ জামালের কেউ যদি পানি নিয়ে যায় তখন আবাহনীর ব্যাটাররা সেই পানিটা খাচ্ছেন, সবাই মিলে আর কি। পরিবেশটা এত রোদ, সবাইকে সেই সহযোগিতাটা করছেন। আর শেষে আজকে জিয়া দুর্দান্ত ব্যাটিং করেছেন। 50 রানে সাকিব আউট হয়ে যাওয়ার পর নুরুল হাসান সোহানেরও একটা 41 রানের ইনিংস আছে, তিনি ক্যাপ্টেন্সি করছেন শেখ জামালের। এরপর 85 আমি যদি ভুল না করে থাকি জিয়া রান করেছেন, এবং সেই রানটার সুবাদেই বলা যায়। এবং দুর্দান্ত কেমিও ছিল, ঝড়ো ব্যাটিংস ছিল। তারপর 267 রানে একটা টোটাল দাঁড় করিয়ে দিয়েছে শেখ জামাল। এই মাঠে আবাহনী মানে আমরা বিকেএসপির দুটো যে মাঠ আছে 3 এবং 4 নম্বর মাঠ, সেখানে আসলে বড় স্কোর আমরা সাধারণত দেখে থাকি মনে হয়। কিন্তু আজকের উইকেটটা যে 4 নম্বর ফিল্ডটাতে খেলা হচ্ছে, একটু আনইভেন বাউন্স হচ্ছে, বল একটু স্লো হয়ে আসছে ব্যাটারের কাছে, এই জন্য ব্যাটিং করাটা একটু টাফ হচ্ছে। একটু মানে বড় বলা যায়, 367 বড় সংগ্রহে বলা যায়। তারপরে দেখা যাক, যদিও ব্যাটাররা আবাহনীর ব্যাটার যারা আছেন পুরো বছর যারা খেলেছেন তারা কিন্তু নেই আজকে আমরা যেমন শুনছিলাম খালেদ মাহমুদ সুজন, যিনি আবাহনীর কোচ, তিনি বলছেন আসলে তার একাদশ তৈরি করার ক্রিকেটারই নেই। 10 জন ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের হয়ে তারা এখন চিটাগংয়ে ছিলেন, আসলে তিনি একাদশ গঠন করতে পারছিলেন না। শুরুতে তার খুব বেশি আগ্রহ ছিল না যে 3 জন ক্রিকেটার এসছেন, তিনি আসলে বলছিলেন। তিনি পরে একটা মেইল পেয়েছেন যে আসলে 3 জন ক্রিকেটার খেলছেন, এইভাবে তিনি একাদশটা করেছেন। যদিও তার প্রস্তুতিটা ছিল এজ ভিত্তিক 10 ভিত্তিক দলের ক্রিকেটারকে তিনি নিয়ে এসেছিলেন, তারা আসলে এখানে খেলছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা একটু হাঁটতে আলমগীর ভাই, আমরা একটু হাঁটতে এখানে অনেক বেশি রোদ, আপনার কষ্ট হচ্ছে আমরা জানি। আমরা একটু পাশ দিয়ে হেঁটে ওই যে পাশের ইয়েতে যাই, কিচ্ছু হবে না। আমরা হেঁটে দর্শক আমাদেরকেও ক্ষমা করবেন, আমাদের এখানে অনেক রোদ। আমরা আসলে ওই মাঠটাতে যেতে চাই যেখানে আপনারা দেখছেন পাশাপাশি 2 মাঠ। মাহমুদুল্লাহ রিয়াদকে যদি দেখা যায়, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ফিল্ডিং করছেন। আমি একটু আগে বলছিলাম মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেসের কি দুর্দান্ত একটা উন্নতি হয়েছে। রিয়াদ ভাই গত বছর মোহামেডানের লিগ থেকে এবছরের লিগে যদি রিয়াদ ভাই তুলনা করেন, মানে অসাধারণ ফিটনেসের উন্নতি করেছেন তিনি। আমরা সরাসরি রিয়াদ ভাইয়ের পেছনে আছি, যদি দাঁড়িয়ে আছি যে জায়গাটায় মাহমুদুল্লাহ রিয়াদ ফিল্ডিং করছেন, আমরা দেখতে পাচ্ছি 30 নম্বর জার্সি নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ফিল্ডিং করছেন। এই রোদে আসলে এখানে দাঁড়িয়ে থাকায় খুব কষ্ট, প্রত্যেকটা ফিল্ডারের জন্য অন্যরকম কষ্ট। এখানে ফিল্ডস লাইক অনেক বেশি তাপমাত্রা, আপনারা জানেন বিকেএসপিতে, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ। এখানে মোহামেডানের খেলা হচ্ছে। এই ম্যাচটাও যদি মোহামেডান মানে হেরে যায় তাহলে কিন্তু সুযোগটা থাকবে, একই সঙ্গে সুযোগ থাকবে হচ্ছে আবাহনী তখন চ্যাম্পিয়ন হয়ে যাবে। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে।
তা এই ম্যাচের রেজাল্টের উপরেও অনেক কিছু নির্ভর করছে আবাহনীর জন্য। নিশ্চয় আবাহনী সেটা চাইবে না, জিতেই যদি তারা ম্যাচটা বের করে নিতে পারে তাহলে তো ভালোই। মোহামেডান যেটা আমি বলে নিই যে 255 রানে স্কোর করেছিল তারা, সেই জায়গাটায় 250 রান মানে 56 রানের টার্গেট দিয়েছে শাহিনপুকুর ক্রিকেটকে, যেখানে আজকে মেহেদী হাসান মিরাজ খেলছেন সেখানে 58 রান করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদের কথা আমরা বলছিলাম, মাহমুদুল্লাহ রিয়াদ 56 রান করেছেন 69 বলে, ভালো ইনিংস ছিল, 255 রান করেছেন। তা এখন সেই তার জবাব দিতে দিয়ে আমরা দেখছি 2 উইকেট হারিয়ে গেছে শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের। খালিদ হাসান 31 রানে নট আউট আছেন, তিনি ভালো ব্যাটিংটা করছেন, পুরো সিজনেই খুব ভালো ব্যাটিং করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে খেলাটা হচ্ছে। আমরা যেটা বলছিলাম আজকে যদি এই ম্যাচে শাহিনপুকুর জিতে যায় তাহলে কিন্তু আবাহনী চ্যাম্পিয়ন হয়ে যাবে, সেটাই হচ্ছে ইকুয়েশন। আমরা আস্তে আস্তে ওই মাঠে যাই, আমাদের নিজের জায়গায় ফিরি। আবাহনীর ম্যাচটাকে আমরা একটু দেখাচ্ছিলাম, আমরা সাকিবকে দেখাতে চেয়েছিলাম যদি ফিল্ডে থাকেন তাহলে অবশ্যই দেখাবেন। আমরা আসলে একটু দেখাই যে দুইটা মাঠের পার্থক্য দেখেন আপনি, দুই মাঠের দুই দিকে দুই মাঠ, মাঝখানে একটা রাস্তা আছে, ছোট্ট একটা দুই পাশে দুইটা সাইড স্ক্রিন আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ঠিক মাঝখান দিয়ে হাঁটছি, দুই মাঠের মাঝখানে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা হাঁটছি। এদিকে মোহামেডান খেলছে, এদিকে হাতের বাম দিকে মোহামেডান খেলছে, আমার হাতের ডান দিকে আবাহনী খেলছে। খুব মজার, একই সঙ্গে যদি কোনো দর্শক এখানে খেলা দেখতে আসেন দুটা ম্যাচের আবেদনই তারা নিতে পারে। এটা হচ্ছে বিগ স্পির এই মাঠটা। আমরা দেখছি গণমাধ্যম কর্মীরা এখানে অনেক এসছেন ঢাকা থেকে, তারা আসলে সবাই খেলা কাভার করতে এসছেন। মানে দুই দিকেই রেজাল্ট, এদিকে মোহামেডান হেরে গেলেও রেজাল্ট আসবে, এদিকে আবাহনী জিতে গেলেও চ্যাম্পিয়নশিপের ডিসাইডিংয়ের রেজাল্টটা চলে আসবে। আসলে এই গরমে খেলা কাভার করাটা যেন কষ্ট, ঠিক একই সঙ্গে যদি বলি যে যারা মাঠে খেলছে তাদের জন্য অনেক বেশি কষ্টের, কিন্তু এটাই বাস্তবতা। আমরা বলছিলাম যেটা মাঝে মাঝে ড্রিঙ্কস ব্রেক হচ্ছে, সেটা নিতেই হবে, সেই বাস্তবতায় তো আছেই যে, এবং এই নিয়মটা করা হয়েছে যে ক্রিকেটারদের সুবিধার জন্য, তারা যেন সেই সুযোগটা পান সেই ব্যবস্থাটা রেখেছেন। দুদলই সেই স্যাক্রিফাইসটাও করছেন, যখন প্রয়োজন হয় তখন তারা আসলে ড্রিঙ্কস ব্রেকটা যেন নিতে পারেন। আমরা দেখছি মোহামেডানের ক্রিকেটাররা সবাই এখানে আছেন, একই সাথে আবাহনীর দুই ব্যাটারকে সহযোগিতা করবার জন্য তার সাইড বেঞ্চে যারা ছিলেন তারা এসছেন। একটু সময় জিরিয়ে নেওয়া এই রোদের মধ্যে, একটু পানি খাওয়া, ডিহাইড্রেটের মানে অবস্থা থেকে যেন বাঁচা যায় সেই চেষ্টাটা করা তাদের। আমরা যেটা শুরুতেই দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক, সেটা হচ্ছে যে 268 রানের টার্গেটে ব্যাটিং করছে সাকিব আল হাসান, দীর্ঘদিন ধরে পর আজকে খেলতে এসছেন, প্রিমিয়ার লিগে আবার ফিরেছেন তিনি। দুর্দান্ত ব্যাটিংটা করেছেন, একটা রান হাফ সেঞ্চুরি করেননি, একটা উইকেটও পেয়েছেন তিনি। 268 রানের টার্গেটে ব্যাটিং করছে। আমরা যে নুরুল হাসান সোহান, শেখ জামালের ক্যাপ্টেন, তাকে দেখতে পাচ্ছি। আমরা আশা করি পরবর্তীতে যখন সাকিব আবার বোলিং আসবে দর্শক, তখন আমরা আবার দর্শকদেরকে চেষ্টা করব দেখানোর জন্য যে কি হচ্ছে এখানে, কতটুকু এইগুলো আবাহনী সাকিব আল হাসানের বোলিংটা কেমন হচ্ছে, বা মাহমুদুল্লাহ রিয়াদ দল যে মোহামেডান জয়টা পান কিনা, শেষ পর্যন্ত রেসে টিকে থাকতে পারেন কিনা চ্যাম্পিয়নশিপের, সেটা দেখাবো নিশ্চয়। আপাতত এই পর্যন্তই। সাভার থেকে বিদায় নিচ্ছে আমি তামিদ আহমেদ।